আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কিলসেট একাডেমি। তো আজকে যে ভিডিওটা আজকে আমরা দেখব যে আমাদের এর আগে আমরা কি করেছিলাম। এর আগে আমরা গত ভিডিওতে আমরা কি করেছি, আমরা ওয়ান এজ রাউটারের আমরা ভিক্টিলা যে সিরিয়াল ফাইল, এই ভিক্টিলা সিরিয়াল ফাইলটা আমরা ডাউনলোড করেছি। ডাউনলোড করে আমরা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখেছি, রাইট? আজকের ভিডিওতে আমরা কি করব, পেজ রাউটারের ইনিশিয়াল কনফিগারেশন গুলো করব, রুট সার্টিফিকেট কপি করব, এবং আমরা হচ্ছে পেজ রাউটারটাকে অনবোর্ড করব, প্লাস আমরা হচ্ছে কি দেখব, যে প্যাকেট ক্যাপচার অ্যানালাইসিস করব, রাইট? তো চলুন আমরা চলে যাই। এবং যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা হচ্ছে এর আগের একটা পুরো প্লেলিস্ট আছে আমাদের, রাইট? এসডিওএন এর একেবারে ফার্স্ট ওয়ান ভিডিও থেকে এখন পর্যন্ত আপনার সবগুলা ভিডিও দেয়া আছে। আপনারা হচ্ছে একটা একটা দেখে তারপরে আপনারা এই ল্যাবে আসবেন, তাহলে আপনাদের হোল এসডিওএনটা, ফুল এসডিওএন কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি একেবারে প্রত্যেকটা জিনিস, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমি তুলে ধরার চেষ্টা করেছি, রাইট? আর এবং যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে দয়া করে আপনারা হচ্ছে লাইক করবেন এবং কমেন্ট করবেন, যে আপনারা আসলে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি কিন্তু মানে উইনিংলি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, রাইট? তো আপনি যখন কোশ্চেন করবেন তখন কিন্তু আপনার এই যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো সলভ হয়ে গেলে আপনি কিন্তু ইন্টারভিউতেও ভালো করতে পারবেন, রাইট? এবং আপনার ট্রাবল শুটিং নলেজটাও বাড়বে, রাইট? তো আপনি কোশ্চেন করবেন, ওকে? তো আমরা চলুন আমাদের ল্যাবে চলে যাচ্ছি। ল্যাবে এসে আমরা কি করব, আমরা এই রাউটারটাকে আমরা অনবোর্ড করব, ওকে? তাহলে এই রাউটারটাকে আমি যদি অনবোর্ড করতে চাই, এটা হচ্ছে আমার ভিএজ রাউটার, ওকে? আর এটা হচ্ছে আমার এমপিএলএস রাউটার, ওকে? তা আমি এর আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি এখানে এমপি এই এমপিএলএস লিংকের উপরে আমি কিন্তু ওএসপিএফ রান করে রেখেছি, রাইট? এখানে আমি আগে এই রাউটারে ওএসপিএফ যদি রান করে দেই তাইলেই আমার এই এই রাউটারেও আমার এই লিঙ্কটাকেও আমি কিন্তু ওএসপিএফ এর মধ্যে নিয়ে রেখেছি, রাইট? এখানেও কিন্তু আমি ওএসপিএফ, এটাও এই লিঙ্কটাও কিন্তু আমার ওএসপিএফ এর মধ্যে আছে। এই লিঙ্কটার সাথে আমার পেয়ার আছে, রাইট? ওএসপিএফ পেয়ার হবে এই রাউটারের সাথে এই রাউটার, ওকে? তো আমরা কি করছি, আমরা এই এমপিএলএস লিঙ্ক দিয়েও নিয়ে আসতে পারি, আবার আমরা এই ইন্টারনেট লিঙ্ক দিয়েও নিয়ে আসতে পারি, রাইট? তাহলে আমরা কি করি, আমরা একটা যে কোনো একটা দিয়ে আমরা করলেই হলো। তা আমার এখানে এই রাউটারটা, ইন্টারনেট রাউটারটাকে আমি স্টার্ট করলাম। স্টার্ট করে 102.1.1 এই রাউটারটাও আমার স্টার্ট করাই আছে খুব সম্ভবত। আমি এখানে চেক করে নিচ্ছি। হ্যাঁ, এই রাউটার আছে আমার। এই রাউটারটাকে আমি অন করে দিলাম, এবং এই ইন্টারনেট রাউটার, এই রাউটারটাকে আমি অন করছি। আপাতত আমি এই সিএইচ এর রাউটারটাকে, এখানে আমি এটাকে বন্ধ করে দিলাম, ইন্টারনেট রাউটারকে অন করব। ডিসি রাউটার, তো আমি interface দিচ্ছি। তো আমার 102.1.1.2, অর্থাৎ আমার যে ইন্টারনেটের রাউটার, এই ইন্টারনেটের রাউটারে 2 এখানে বসানো আছে। আমি ইন্টারনেট রাউটারে 1 বসাবো, ওকে? এই ইন্টারনেট রাউটারে আমি চলে আসলাম। আসার পর আমরা এই ইন্টারনেট রাউটারে আমরা এখন হোস্টনেম দিব, এটার ইন্টারনেট রাউটার, এবং আইপি বসাবো, right? এরপরে আমরা এই ওয়ান এজ রাউটারের যে কনফিগারেশন, এই ওয়ান এজ রাউটারের কনফিগারেশন আমরা চলে আসবো, রাইট? তাহলে দেখেন এই ওয়ান এজ রাউটারে আগের মতো আমরা তো বলে রেখেছি আপনাদেরকে যে আমরা কি কি কনফিগার করি, রাইট? তো এখানে আমি যদি আর একবার একটু রিকল করি, রাইট? তো আমার বিয়ে যে আমি কি করব, ফার্স্ট অফ অল আমাকে সিস্টেম কনফিগার করতে হবে, রাইট? সিস্টেম কনফিগার করতে হবে। 2 নম্বরে আমাকে করতে হবে ভিপিএন জিরো কনফিগার করতে হবে, রাইট? এরপরে ভিপিএন জিরো মানে কি, আমার ট্রান্সপোর্ট ভিপিএন, রাইট? অর্থাৎ আন্ডারলে কনফিগার করতে হবে। এরপরে আমাকে
ভিপিএন 512 অর্থাৎ ম্যানেজমেন্ট ইন্টারফেস কনফিগার করতে হবে। ওকে, এরপরে 4 নম্বরে আমাকে কি করতে হবে, রুট সার্টিফিকেট আমাকে কপি করতে হবে। রুট সার্টিফিকেট কপি করবো কোথায়, ফ্রম বি ম্যানেজ থেকে আমি কপি করি, ঠিক আছে। এরপরে 5 নম্বরে আমি কি করবো, এই রুট সার্টিফিকেট আমাকে ইনস্টল করতে হবে। রুট সার্ট ইনস্টল করব, ঠিক আছে। রুট সার্ট ইনস্টল হয়ে গেলে আমরা কি করব, 6 নম্বরে যে ভিক্টোরিয়া সিরিয়াল নাম্বারটা আছে ওই সিরিয়াল নাম্বার দিয়ে আমরা এই রাউটারটাকে অ্যাক্টিভেট করবো, রাইট। তাহলে অ্যাক্টিভেটের জন্য আমার চেচিস নাম্বার লাগবে, যেটা আমরা সিসকো পোর্টাল থেকে ডাউনলোড করেছি, অ্যান্ড টোকেন লাগবে, রাইট। আমরা এই কাজটা করে দিলেই আমার কি হবে, কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে। কার সাথে কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে, আমার কন্ট্রোলারদের সাথে, রাইট। তাহলে কন্ট্রোলার্স দের সাথে আমার কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে, যেটা হবে ডিটিএলএস কানেকশন, রাইট। এরপরে 8 নম্বরে যেটা হবে, আমার রাউটার টু রাউটার, অর্থাৎ রাউটার টু রাউটার আমার কি হবে, আইপি সেক টানেল এস্টাবলিশড হয়ে যাবে, সাইট টু সাইট আইপি সেক অটোমেটিক্যালি আপ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমার ডেটা টানেল হবে, রাইট, ডেটা টানেল আইপি সেক, এটা হবে আমার ওভাল, ওকে, এটা হবে ওভাল, ঠিক আছে। তো এখন আমরা কি করব, সিস্টেম কনফিগারেশন দেখবো, ঠিক আছে। তাহলে সিস্টেম কনফিগারেশনের আগে আমি কি করবো, ইন্টারনেট রাউটারে আমার আইপি বসাবো, ঠিক আছে। তাহলে ইন্টারনেট রাউটারে আমি এটাকে ফোকাস করে দিই, এবং আমাদের ল্যাবে আমার ইন্টারনেট রাউটার, তাহলে এই যে এখানে হচ্ছে আমার ইন্টারনেট রাউটার, এবং ইন্টারনেট রাউটারে আইপি হচ্ছে 102.1.1.0/24। তাই এখানে আমি বসাবো 1। তার আগে আমি কি করি, কনফিগ টার্মিনাল হোস্ট নেমটা আমি সেট করে দিই, রাইট। তাহলে আমার হোস্ট নেমটা এঁকে দিলাম INTRTR, ইন্টারনেট রাউটার, ওকে। এরপরে আমি চলে যাব ইন্টারফেস GI 0/0, আইপি অ্যাড্রেস দেবো, আইপি অ্যাড্রেস 102.1.1.1, 255.255.255.0, রাইট, দিয়ে দিলাম, নো শর্ট করে দিলাম, ওকে। আমার এই কনফিগারেশনটা হয়ে গেছে। এখন এই যে রাউটারটা, এই আমার দুইটা সাবনেট আছে, রাইট, অর্থাৎ এখান থেকে আমি পিং দেব কাকে, এখান থেকে আমি পিং দেব 203.1.1.1, ঠিক আছে। তাহলে এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটাকে আমার রিচেবল করতে হবে এখান থেকে, রাইট। তাহলে এই কন্ট্রোলারটাকে রিচেবল করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে সাবনেট দুইটা আছে এই দুইটা সাবনেট আমাকে রিচেবল করে দিতে হবে, ঠিক আছে। তো এটা রিচেবল করার জন্য আমাকে কি করতে হবে, স্ট্যাটিক রাউট আমি এখানে কনফিগার করে দেবো, আইপি রাউট আমার সাবনেট হচ্ছে 203.1.1.0 দিয়ে দিলাম আমি, রাইট। এখানে কারণ /29 আছে, এখানে /29 আছে, 0 দিয়ে 255.255.255.0। এবং আমার গেটওয়ে কি হবে, এই রাউটারের দেখেন 102.1.1.0 সাবনেট, আমার 1 হচ্ছে আমার এই রাউটারে আমি বসালাম, রাইট। এই রাউটারে আমি আমার এই রাউটারে আমি বসালাম 102.1.1, রাইট। তাহলে আমার পেয়ার রাউটার ডিসি রাউটারে এই ইন্টারফেসে আমার বসানো আছে কত, 102.1.1.2। তাহলে আমি এটাকে স্ট্যাটিক রাউট দিয়ে দিলাম। এখন আমরা যদি পিং দিয়ে দেখি, দেখেন আমরা পিং পাচ্ছি, রাইট। তাহলে 1 কে পিং পাইলাম, 2 কেও আমি পিং পাচ্ছি, 3 কেও পিং পাচ্ছি, 4 কেও পিং পাচ্ছি, রাইট। তো আমার এই রাউটার থেকে আমার কন্ট্রোলার আপ হয়ে গেছে, ওকে। এখন আমি কি করব, এই রাউটারটা আমি যেহেতু এই রাউটার আমরা আপ করছি, আমার সাইট 2 এর সাইট 2 VH1, এটা হচ্ছে সাইট 2 VH2। তাহলে আমরা আজকে সাইট 2 VH1 কে আপ করব, এর পরের ভিডিওতে 2 কে আপ করব, এরপরে এই দুইটার মধ্যে আমরা DRRP কনফিগার করবো, রাইট। এটা পরে আমরা স্টেপ বাই স্টেপ করবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এখানে আমার আইপি হচ্ছে কি 102.1.203.203.0.204। তাহলে 203 না দিয়ে আমি এটাকে কি করব, আমি 201 দিয়ে দেবো, রাইট। এটা তাহলে 201 দেবো, এটা 202 দেবো, এবং এখানে 203 দিয়ে দেবো, ওকে। তাহলে আমি এটাকে 201 করে দেবো, ঠিক আছে। তো আমি এই রাউটারে গেলাম, আমার ইন্টারনেট রাউটারে
আমার ইন্টারফেস GI0/1 আইপি অ্যাড্রেস হবে 102.1.201.1 দিয়ে দিলাম আমি এখানে 201.1। ঠিক আছে, তারপরে 255.555.550 নো শাটডাউন করে দিলাম, রাইট। এরপরে আমি কি করব, এই রাউটারে আমি চলে আসবো। এখানে আমি রাইট দিয়ে দিলাম। রাইট দেওয়ার পর তাহলে আমি এটাকে ঠিক করে দিই একটু। 102.1.201.0, তাহলে এখানে আমার 201.1 বসালাম। এখন আমি চলে আসবো আমার এই এজ রাউটারে। ওকে, ওকে, আমি একটু আমাকে সময় দেবেন 1 মিনিট। আমি হচ্ছে ভিডিওটা পজ করছি, আমার চার্জে আমি লাগিয়ে নিব আমার ল্যাপটপ, তারপরে আমি আবার ব্যাক করছি। ওকে, ওয়েলকাম ব্যাক। তো আমরা এই এই সিএজ রাউটারে আমরা কি করবো এখন, সিএজ ভিএজ রাউটারটাকে আমরা ওপেন করলাম, রাইট। এই আমার অ্যাডমিন অ্যাডমিন হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড, রাইট। আমি পাসওয়ার্ড আমাকে সেট করতে বলছি, রাইট। তো আমি আবার অ্যাডমিন দিলাম। অ্যাডমিন দেওয়ার পর এই অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি রাখলাম। ওকে, এখন আমার এই ভিএজ রাউটারটা আছে, ভিএজ রাউটারে আপনি যদি শো সিস্টেম স্ট্যাটাস আমরা যদি দেখি, আপনি এখানে অল ইনফরমেশন তার পেয়ে যাবেন, কি সিপিইউ কি স্ট্যাটাস, রাইট। এবং অল ডেমনস যেগুলো আছে, এই ডেমনস এর সিস্টেম স্ট্যাটাস কি, রাইট। ডিসি এর স্পেসিস কি, রাইট। সবকিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা কি করব, সিস্টেম কনফিগারেশন করব ফার্স্ট, রাইট। তাহলে কনফিগ টার্মিনালে চলে যাব। কনফিগ টার্মিনালে যাওয়ার পর আমাকে সিস্টেম এন্ট্রি করতে হবে। তাহলে সিস্টেমে আমাকে সাইট আইডি দিতে হবে। তাই এই সাইট আইডি হচ্ছে আমার 2, তাহলে আমি 2 দিয়ে দিলাম। সিস্টেম আমরা কিভাবে করছি, সিস্টেম আইপিটা আমরা কিভাবে দিচ্ছি, আমরা হচ্ছে সাইটের সাথে ম্যাচ করে 1.1.2, এটা যেহেতু 2, এটা 2 দিলাম। 10 এর জায়গায় আমরা কি করেছিলাম, 1.1.10 দিয়েছিলাম, রাইট। সিস্টেম আইপি দিয়ে দিলাম। এরপরে আমাদের কি দিতে হবে, অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন নেম আমার হচ্ছে প্রিজমা, রাইট। PRISMA, প্রিজমা। ওকে, তো আমি প্রিজমা দিলাম। এরপরে ভি বন্ডের আইপি আমার ক্ষেত্রে হচ্ছে 203.1.1.4। তাহলে আপনি সাপোজ কন্ট্রোলার আপনার কন্ট্রোলার যদি থাকে ডাটা সেন্টারে, এবং ডাটা সেন্টার যদি আপনার থাকে সাপোজ ঢাকায়, রাইট। এবং আপনার ব্রাঞ্চ হচ্ছে ধরেন রংপুরে। ওকে, তাহলে রংপুরে তো আপনি আরেকটা আইএসপি থেকে লিঙ্ক নিয়ে রেখেছেন, রাইট। এখানে আপনার ঢাকার থেকে আরেকটা আইএসপি আছে, রাইট। তো এই আইএসপি তো সামহাউ কানেক্টেড। আপনি এখান থেকে এই রাউটারের কনফিগার নিয়েছেন, এখানে কিন্তু আপনি ভি বন্ড আইপি কিন্তু এই যে আপনার কন্ট্রোলার এখানে ঢাকাতে থাকলেও এটার যে কন্ট্রোলারের ভি বন্ডের আইপি, এই ভি বন্ডের আইপি কিন্তু আপনাকে এখানে দিতে হবে, রাইট। তো আমিও কিন্তু এটাকেও আপনি যদি অ্যাজাম্পশন করেন যে আমি সাইট আইডি 2 দিয়েছি, তাহলে এই সাইট আইডি কিন্তু আমার রিমোট ব্রাঞ্চ, রাইট। এটা আমার হেড ব্রাঞ্চ, আমার এই কন্ট্রোলার আমার ঢাকাতেও থাকতে পারে, আবার আমার AWS ক্লাউডেও থাকতে পারে, রাইট। অথবা অ্যামাজন আমার অ্যাজিউর ক্লাউডেও থাকতে পারে, অথবা সিসকোতেও হোস্টেড থাকতে পারে। তাহলে তারা যে আপনাকে আইপি দেবে, ওখানে ভি বন্ডের যে আইপি থাকবে, ওই ভি বন্ডের আইপি কিন্তু আপনাকে এখানে এই সিস্টেমের ঘরে এসে আপনাকে ভি বন্ডের আইপিটাই বসাতে হবে, রাইট। তো আমরা আমাদের ক্ষেত্রে দিলাম ভি বন্ডের আইপি দিলাম 203.1.1.4। এরপরে আমি কি করব, ক্লক দিব। ক্লক টাইম জোন না দিলেও চলে, কারণ এটা ডিফাইন করাই আছে। তো ASEA আমার ক্ষেত্রে হচ্ছে ঢাকা, আমি ঢাকা দিলাম। এরপরে আমার আর কিছু তেমন বাকি নাই, সাইট আইডি দেওয়া হয়ে গেছে, সিস্টেম আইপি, অর্গানাইজেশন নেম, রিবন, ক্লক। এরপরে আমি করে দেবো কমিট। কমিট করে দেওয়ার পর আমি কি করব, চলে আসবো VPN 0-তে, রাইট। তাহলে VPN 0-তে আমি চলে আসলাম। VPN 0-তে আসার পরে আমি ইন্টারফেস দেখছি, GE0/1 হচ্ছে আমার ইন্টারনেটের ইন্টারফেস। তাহলে আমি VPN 0-তে আসবো। VPN 0-তে এসে ইন্টারফেস GE0/1। এরপরে আমি কি করব, আইপি অ্যাড্রেস আমার কত হবে, আইপি অ্যাড্রেস হবে
1.1.201.2 দিলাম, রাইট? এরপরে এখানে আপনি /24 দিলেও চলবে এই রাউটারে, এইভাবে /c দিয়ে, রাইট? নো শার্ট করে দিলাম। তাহলে আমার এই ইন্টারফেসটা কনফিগারেশন হয়ে গেছে, রাইট? তাহলে ইন্টারফেস কনফিগারেশন এখানে আমার ভিপিএন জিরোর হলো। এই ভিপিএন জিরোর ইন্টারফেস কনফিগারেশনের পর আমাকে কি করতে হবে, একটা রাউট দিতে হবে, রাইট? তাহলে আমি ডিফল্ট রাউট দিয়ে দিব আমার আইএসপির দিকে। তাহলে আইএসপির দিকে আমি ডিফল্ট রাউট দিব, কি হবে, 0.0.0/0, এবং আমার গেটওয়ে কি হবে, গেটওয়ে হবে আমার 1, রাইট? কারণ 102.1.201.1 আমি বসিয়ে রেখেছি এই যে ইন্টারনেট রাউটারে, অর্থাৎ আইএসপি থেকে। আমি এটাকে ডিফল্ট রাউট দিয়ে দিলাম এবং আমি এখানে কমিট করে দেবো, কমিট অ্যান্ড কুইট করে দিলাম, কমিট অ্যান্ড করে দিলাম। এখন আমি যদি পিং দেই, তাহলে আমি দেখবো 102.1.201.1 কে পিং পাই কিনা। একটা পিং পাচ্ছি, রাইট? এরপরে আমি এখন 203.1.1 কে পিং পাই কিনা, 1 কে পিং পাচ্ছি, রাইট? এখন আমি 2 কে পিক দিয়ে দেখবো, তাহলে আমি 2 কে পিক পাচ্ছি, 3 কে পিক দিয়ে দেখবো, 3 কে পিক পাচ্ছি, 4 কে পিক দিলে, অর্থাৎ আমার এই যে সাইট, অর্থাৎ এটা যদি রংপুরের সাইট হয় বা চিটাগাংয়ের সাইট হয়, এই সাইট থেকে আমার রিচেবিলিটি চলে আসছে কন্ট্রোলার থেকে, রাইট? এখন কন্ট্রোলার পর্যন্ত যখন আমার রিচেবিলিটি চলে আসছে, তখন আমাকে কি করতে হবে, আমি আর একটা কাজ করি, আমি কনফিগ টার্মিনালে যাই, সিস্টেমে যাই, সিস্টেমে যাই, আমি হোস্ট নেমটা চেঞ্জ করি। ওকে, তাহলে হোস্ট নেম আমি এটা করে দেই site2bh1, এইটা নাম দিয়ে দিলাম আমি এবং কমিট করে দিলাম। আমার কমিট হয়ে গেল, দেখেন site2bh1 আমার চলে আসছে নাম। এখন আমি যেটা করব, আমার টানাল কনফিগারেশন করতে হবে, রাইট? আমরা এখানে কি করেছি, ভিপিএন জিরো কনফিগার করে দিলাম, ভিপিএন জিরো কনফিগার হয়ে গেছে, ম্যানেজমেন্ট আমরা পরে কনফিগার করবো, নো প্রবলেম। এখন আমরা কি করবো, এই যে টানাল ইন্টারফেস কনফিগার করবো, রাইট? তাহলে টানাল ইন্টারফেসটা আমরা এর আগে কনফিগার করেছিলাম, রাইট? তাহলে টানাল ইন্টারফেসের জন্য দেখেন, আমরা টানাল ইন্টারফেস কি করবো এবং অ্যালাউ করবো সবগুলো সার্ভিস। সেটার জন্য আমাকে কি করতে হবে, ভিপিএন জিরো, রাইট? ভিপিএন জিরোতে গেলাম, ইন্টারফেস, কোন ইন্টারফেস আমার, 0/1, সরি, ইন্টারফেস GE0/1। এরপরে আমি করব টানাল ইন্টারফেস, রাইট? আমরা যখন সিএইচ কনফিগার করেছিলাম তখন কিন্তু আমাদের এই যে টানাল ইন্টারফেস টি বড় হাতে রেখে টানেল কনফিগার করা লেগেছিল, রাইট? তারপরে আমাকে ওই টানেল ইন্টারফেসটা আমার ইন্টারফেসে ভিপিএন জিরোতে ইন্টারফেসে যে কল করার লাগছিল, কিন্তু আপনি যখন বিএজ রাউটার কনফিগার করবেন তখন কিন্তু এটা আপনার করা লাগবে না, রাইট? তো এখন আমরা এটা করছি, তা এটা আপনার হচ্ছে রিয়েল ডিভাইস গুলো এখন সিসকো শুধুমাত্র সিএজ রাউটারটাই বিক্রি করছে এখানে। বিএজ রাউটারটা আপনি হয়তো যখন ক্লাউডে যাবেন তখন ক্লাউডে পাবেন অথবা সিআরবি পাবেন। কিন্তু এই কনফিগারেশন আপনার কন্ট্রোলারে কিন্তু আপনার এই বিএজ রাউটারটা থাকবেই। এই যে যে কন্ট্রোলারের কনফিগারেশন, এই কন্ট্রোল কনফিগারেশন এবং এই ভিএচ রাউটারের কনফিগারেশন কিন্তু একেবারে সেম, রাইট? তো টানেল ইন্টারফেস দিলাম, এরপরে অ্যালাউ সার্ভিস দিলাম আমি অল। তো আমার এটা যেহেতু ল্যাব, এই কারণে আমি এখানে অ্যালাউ সার্ভিস অল দিচ্ছি, আর না হলে আপনি এখানে কিন্তু কি কি আপনি অ্যালাউ করতে চাচ্ছেন সেই কনফিগারেশন আপনি সেট করে দিতে পারবেন এখানে, যেগুলো আপনি অ্যালাউ করতে চাচ্ছেন, রাইট? তো আমরা অল করে দিলাম। এরপরে আমার অ্যালাউ সার্ভিস নেট কনফ করে দিচ্ছি, রাইট? নেট কনফ আমার লাগে, আপনারা জানেন, এর আগে তো যারা আমরা ভিডিও দেখেছেন তারা আপনারা জানেন আমরা নেট কনফ কেন দিই, রাইট? তাহলে আমার অ্যালাউ সার্ভিস আমি দিয়ে দিলাম। এরপরে আমার এখানে আর তেমন কিছু কনফিগারেশন নাই, আমরা ম্যানেজমেন্টটা পরে কনফিগার করব। রাউটও আমার দেওয়া হয়ে গেছে, আমি কমিট করে দেবো। এরপরে আমাকে রুট সার্টিফিকেটটা কপি করতে হবে, রাইট? ওকে, তাহলে ইনক্যাপসুলেশনটা আমরা দিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমি ইনক্যাপসুলেশন, সে বলতেছে যে ইনক্যাপসুলেশন দেয়া নেই, তাহলে আমি কি করবো, ইনক্যাপসুলেশন দেবো। ইনক্যাপসুলেশন দেখেন আইপিসেক অথবা জিআরই হতে পারে, তাহলে আমরা আইপিসেক বাই ডিফল্ট দিয়ে থাকি, রাইট? এবং কালার আমি কি করব, কালার পিজ ইন্টার, পিজ ইন্টারনেটটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা আমার হয়ে গেছে, সাবমিট অ্যান্ড কুইট। ওকে, ইন্টারফেস ভিপিএন জিরোতে এটা ক্লিয়ার হয়ে যায়, আমি সেটা টাইপ করেছিলাম এখানে। আচ্ছা, আমি
যে কনফিগারেশনটা করেছি আমি এটাকে বের হয়ে যাচ্ছি, আমি কমিট করব না। ওকে, তাহলে আমি কি করব, আবার ভিপিএন জিরোতে যাব, ইন্টারফেস GE0/1, এরপরে টানেল ইন্টারফেস, অ্যালাউ সার্ভিস অল, অ্যালাউ সার্ভিস নেটকন এবং SSHD। এরপরে আমি দেব ইনক্যাপসুলেশন, IPsec, কালার, পেজ ইন্টারনেট, কমিট অ্যান্ড কুইট, অ্যাব্রোড ইন্টারফেস GE0/1। তাহলে ভিপিএন জিরো থেকে নো ইন্টারফেস, যে নামটা দেখাচ্ছে সেই নামটা GE0/11 দিয়ে দিলাম। এখন আবার আমি ইন্টারফেস GE0/1 এখানে যাই, টানেল ইন্টারফেস, অ্যালাউ সার্ভিস অল, নেটকন, SSHD, তারপর হচ্ছে এনক্যাপসুলেশন, IPsec, কালার, পেজ ইন্টারনেট। ক্লিক করবো, নো করে দিব, আমি সেভ করলাম না। ঠিক আছে, সেই কনফিগারেশনটা সামহাও ধরে নিচ্ছে। কনফিগ টার্মিনাল, এরপর আমার ভিপিএন জিরো, ইন্টারফেস GE0/1, তারপরে আমি দেব টানেল ইন্টারফেস, অ্যালাউ সার্ভিস অল, নেটকন, SSHD, কালার, পেজ ইন্টারনেট, এনক্যাপসুলেশন, IPsec, কমিট। এই কমিটটা হয়ে গেল, রাইট? তাহলে এখানে আমার এই কমিটটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমি যেহেতু আমার রুট সার্ভারকেও পাচ্ছি, রাইট? তাহলে আমি ওখান থেকে কি করব, কপি করে নিয়ে আসব। আমি এই সার্টিফিকেটটা আমি কি করব, ওই সেখান থেকে কপি করব। ওকে, তাহলে এটার জন্য আমার কি করতে হবে, ভি ম্যানেজে চলে যেতে হবে। আমি এই ভি ম্যানেজারে যাব, ভি ম্যানেজে চলে আসলো, ভি সেলে যাব, রাইট? লিনাক্সে চলে আসলাম আমি। এখন এই রুট সিএটাকে আমাকে কপি করতে হবে। কোথায় কপি করতে হবে? তাহলে আমাকে কপি করতে হবে আমার যে সাইট, ওই সাইটের আইপি হচ্ছে আমার 102.1.201, অর্থাৎ 1.2। এবং হোম এবং অ্যাডমিনে যায় সেভ হবে। কোন ফাইলটা সেভ হবে? এই rootca.pem। অথেন্টিকেশন, ওকে, তাহলে ইয়েস দিয়ে দিলাম। এরপরে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, রাইট? পাসওয়ার্ড দিতে হবে কার? এই ভি ম্যানেজার, সরি পাসওয়ার্ড আমার অ্যাডমিন, অ্যাডমিন আমাকে ওই রাউটারের পাসওয়ার্ডটা দিতে হবে। 102.1.201.2। ওকে, ওকে, তাহলে আমি কাজ করি, এখান থেকে আমি সিএইচ থেকে বের হলাম, ভি শেলে এসে আমি এখান থেকে দেখি এটা 203.1.1.2।
ওকে, আমি একটু পজ করছি এখানে। ওকে, তা আমরা কি করব, আমরা হচ্ছে ক্যাট কমান্ড দিয়ে এই সিএ ডট পেমটাকে আমরা কি করব, কপি করব। রাইট, কপি করে আমরা এটাকে পেস্ট করে দেবো। রাইট, তাহলে আমরা আমাদের এই রাউটারে আসবো, তো সিএজ ভিএজ রাউটারে, এখানে আমরা এলএস দেখি, আমাদের কোনো কিছু নাই। আমরা কি করব, ক্যাট কমান্ড দিয়ে এখানে একইভাবে রুট সিএ ডট পেম যেভাবে নাম দেয়া আছে, এটা আমরা এই ফাইলটা কনফিগার করবো ক্যাট কমান্ড দিয়ে। রাইট, তাহলে ক্যাট কমান্ড দিয়ে আমরা এভাবে ক্যাট দিয়ে অ্যারো দিয়ে দিলেই আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। যে ফাইল, যে এই সার্টিফিকেট আমি কপি করেছি, জাস্ট রাইট ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল সি দিয়ে আমরা বের হয়ে গেলাম। এরপরে এলএস কমান্ড দিলে দেখবো আমরা রুট সিএ ডট পেম আমার এখানে আছে। এটার জন্য আমরা কি করবো, এখন এটাকে আমরা ইনস্টল করে দেবো। রাইট, তাহলে ইনস্টল করার জন্য আমরা এক্সিট করব, বের হব, রিকোয়েস্ট, তারপরে আমরা কি দিব, রুট সার্চ চেইন ইনস্টল, রুট সার্চ চেইন। ওকে, আমি জাস্ট একটু কনফার্ম হয়ে নিই, আমার এটাকে ইনস্টল করবো, ইনস্টল সার্টিফিকেট, সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট রুট সার্চ চেইন ইনস্টল হোম অ্যাডমিন ফার্স্ট। রাইট, রিকোয়েস্ট রুট সার্চ চেইন ইনস্টল। দেখেন ইনস্টল আমার কোথা থেকে করতে হবে, স্ল্যাশ হোম, আমার ফাইলটা আছে কোথায়, অ্যাডমিন। রাইট, এবং কি ফাইল আমি নেব, রুট সার্চ ডট পেম, এটাকে ইনস্টল করে দিলাম। আমার দেখেন রুট সার্টিফিকেট ইনস্টল হয়ে গেল সাকসেসফুলি। রাইট, এখন আমি যদি শো কন্ট্রোল লোকাল প্রপার্টিজ দিই, তাহলে আমার দেখবেন এখানে সার্টিফিকেটটা ইনস্টল আছে। রাইট, এবং আমি যখন এটা দিই, শো সার্টিফিকেট, শো রুট, শো রুট সার্চ ইনস্টল, এই কমান্ডটা শো সার্টিফিকেট রুট সার্চ ইস্যুয়ার, আমি দেখবোই দেখেন আমার সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে। রাইট, তাহলে যেই আমার সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে, এই কমান্ডটা দিয়ে আমরা দেখতে পাবো সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা কি কি করতে পারলাম এখানে, আমরা কি করেছি, ভিপিএন 0 কনফিগার করে রুট সার্টিফিকেট আমরা কপি করেছি, রুট সার্টিফিকেট ইনস্টল করেছি। এখন আমরা অ্যাক্টিভেট চেচিস নাম্বারটা দিয়ে দিলে আমার কন্ট্রোল কানেকশনটা আপ হয়ে যাওয়ার কথা, সাথে সাথে আমার আইপিসেক কনফিগারেশনটা আপ হয়ে যাওয়ার কথা। এখন আমি যদি কন্ট্রোল কানেকশন দিই, শো কন্ট্রোল কানেকশন, আমার নাই। রাইট, বা শো কন্ট্রোল কানেকশন হিস্ট্রি দেই, সেটাও আমরা কোনো কিছু পাবো না। রাইট, এখন আমরা কি করব, আমরা এটাকে ইনস্টল করবো। তাহলে চেচিস, আমরা টোকেন নাম্বারটা কোথায় যাব, আমাদের কি করতে হবে, আমাদের এই ভি ম্যানেজে আসতে হবে, যেহেতু আমরা অলরেডি ওয়ান এজটাকে ইনস্টল করে রেখেছি এখানে, সেক্ষেত্রে আমাকে আবার এখানে ইনস্টল করতে গেলে আমাকে কি করতে হবে, হোম বার্গার মেনুতে আসতে হবে, কনফিগারেশনে যেতে হবে, কনফিগারেশন থেকে ডিভাইস, ডিভাইস থেকে এই যে ওয়ান এজ লিস্ট থেকে আমরা কি করব, দেখেন এখানে তিন ধরনের আমার এই চেচিস নাম্বারের তিন ধরনের সিরিয়াল আছে, একটা হচ্ছে C8K, আবার একটা হচ্ছে CSR, আর এই যতগুলো আছে এগুলা যেগুলোর সামনে কোনো কিছু নাই, এটা হচ্ছে ভিএজ রাউটার। ঠিক আছে, আমার এগুলা কি হচ্ছে, ভিএজ রাউটার। তাহলে এই ভিএজ রাউটারটাকে আমি কি করবো, এখানে আসবো, 2 নম্বর রাউটারে জেনারেট বুট সার্টিফিকেট করবো। রাইট, তাহলে বুট স্ট্র্যাপ কনফিগারেশন করে ওকে করব। ওকে করলে দেখেন আমার এই ইউআইডি, যেটা ইটিসি ভিপটেলা 5 ইউআইডি কন্টেন্ট, এটা হচ্ছে আমার চেচিস নাম্বার, এবং এই যে আপনার ওটিপি দেখতেছেন এখানে, এটা হচ্ছে আমার ওটিপি। রাইট, তাহলে আমি এইটাকে কন্টেন্টটাকে ইউআইডি কে কপি করব, কপি করে আমার এখানে কমান্ড লেখা আছে, এই কমান্ড আমি জেনারেট সিএসআরটা করলাম, করার পরে এই যে রিকোয়েস্ট ক্লাউড সার্টিফিকেট যেটা দেয়া আছে, এটাকে আমি আর একটু বড় করে, রাইট, বড় করে নিলাম আমি। বড় করে নিয়ে এখানে যে টোকেন নাম্বারটা বা যে চেচিস নাম্বারটা আছে, এই চেচিস নাম্বারটাকে আমি কি করে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে আমার চেচিস নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি যে টোকেন নাম্বারটা পেয়েছি, এই যে ওটিপি নাম্বার, এটা হচ্ছে এই যে নিচের কন্টেন্ট,
এই কন্টেন্টটাকে আমি কি করলাম, এখান থেকে একেও কপি করব, কপি করে আমি এখানে চলে আসবো, রাইট? এখানে আসে এই যে টোকেন, যে টোকেন নাম্বারটা, এই টোকেন নাম্বারটা আমি আগের টোকেন নাম্বারটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমার টোকেন নাম্বারটা দিলাম, নতুন টোকেন নাম্বার, এই টোকেন নাম্বারটা দিই আমি রিকোয়েস্ট ভিএইচ ক্লাউড অ্যাক্টিভেট চেচিস নাম্বার, এই কমান্ডটা আমি এখানে দিয়ে দিলে এটা আমার, দেখেন কন্ট্রোল কানেকশন আমার আপ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, একটু সময় লাগবে। এখনই ভি বন্ডের সাথে সে কন্ট্রোল কানেকশন দেখেন আপ করে নিচ্ছে, রাইট? তাহলে ভি বন্ডের সাথে যখন কন্ট্রোল আপ হবে, আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে সে কন্ট্রোল কানেকশন আপ করে, যে কন্ট্রোল কানেকশন এর সাথে আপ হওয়ার পরই এ কি করবে, ভি ম্যানেজের সাথে কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করবে। এরপরে দেখেন একটু কিছুক্ষণের পরেই এ ভি ম্যানেজের সাথে কন্ট্রোল কানেকশনটা এস্টাবলিশ করবে। যখন ভি ম্যানেজের সাথে কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ হয়ে যাবে, এরপরে সে কি করবে, ভি স্মার্টের সাথে কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করবে, রাইট? আমরা এখানে জাস্ট একটু এটাকে দেখেন, এখানে আমি এইটাকে দিচ্ছি, রাইট? এখন মনিটর ওভারভিউ, তো আমরা একটু দেখে নেব। আমার শো কন্ট্রোল কানেকশন দিলে এখন ভি বন্ডের সাথে দেখাচ্ছে, রাইট? সময় দিই, সময় দিলেই দেখবো যে এটা আপ হয়ে গেছে। কন্ট্রোল কানেকশন টিয়ার ডাউন। হচ্ছে আমরা এখান থেকে যদি এই সিএইচ রাউটার, এই সিএইচ রাউটারে G01 প্যাকেট ক্যাপচার করি, দেখেন কার সাথে কমিউনিকেশন হচ্ছে এখন, 104 এর সাথে কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে।